খুনের মামলার হাজিরা দিতে এসে নিজেই খুন হয়েছেন শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন। সোমবার আদালত পাড়ায় প্রকাশ্য দিবলকে শত শত মানুষের সামনে দুই ব্যক্তি খুব কাছে থেকে তাকে গুলি করে বীরদর্পে চলে যায়। মোটর সাইকেলে করে এসে যেভাবে হত্যাকারীরা মিশন সম্পন্ন করে চলে গেল তাকে ফিল্মি স্টাইল বললেও কম বলা হবে। সাম্প্রতিককালে রাজনৈতিক অরাজনৈতিক খুনোখুনি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ নানা অপরাধ সংগঠনে ব্যবহার হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র। এর মধ্যে পিস্তল, রিভলভারের মতো ছোট অস্ত্রই বেশি ব্যবহৃত হচ্ছে। পুলিশ বলছে অপরাধীদের হাতে এখন উল্লেখযোগ্য সংখ্যক আগ্নেয়াস্ত্র রয়েছে। গণঅভ্যুত্থান চলাকালে এবং পরবর্তী সময়ে অনেক অস্ত্র, গুলি সন্ত্রাসীদের হাতে চলে গেছে। পুলিশের লুট হওয়া 1342টি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। আগ্নেয়াস্ত্র ব্যবহারের কারণে চট্টগ্রাম এখন আতঙ্কের জনপদ। গত বুধবার রাতে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলি চালানো হয়। এতে একজন নিহত, প্রার্থীসহ দুজন আহত হন। গত বছর 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম শহর ও জেলায় খুন হয়েছেন 35 জন। এর মধ্যে গুলিতে মারা গেছেন 22 জন। খুলনায় গত বছর 5 আগস্টের পর থেকে 41টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে 15টিতে ব্যবহৃত হয়েছে আগ্নেয়াস্ত্র। রাজধানীর মোহাম্মদপুর, বাড্ডা, পুরনো ঢাকার বিভিন্ন এলাকায়ও গুলি করে হত্যা ও সহিংসতা হয়েছে। এসব হত্যাকাণ্ডের পেছনে রয়েছে অবৈধ অস্ত্রের বিশাল চক্র। পুলিশের প্রতিবেদন বলছে, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের কিছু অংশ অবৈধভাবে বিক্রি করে দেওয়া হয়েছে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে, ছোট অস্ত্র, বিশেষ করে শটগান ও পিস্তল সবচেয়ে বিপজ্জনক, কারণ এগুলো সহজে লুকানো যায়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে। বিভিন্ন এলাকায় প্রতিপক্ষকে ভয় দেখানো, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় অস্ত্রের ব্যবহারের খবর পাওয়া যাচ্ছে প্রায় প্রতিদিনই। নির্বাচনের আগেই যেভাবে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখা যাচ্ছে, তাতে অতি সাধারণ মানুষ, নারী ও সংখ্যালঘু ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কা রয়েছে। নির্বাচনের আগেই এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে, নইলে জাতিকে দেখতে হবে এক সহিংস নির্বাচন। এহসানুল হক, ঢাকা জার্নাল।